কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শোক দিবসে কালো ব্যাজ ধারণ এবং নিহতদের আত্মার শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। শারমিন ইরার প্রতিবেদন। কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সংঘাত সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১৫০ জন। নিহতদের স্মরণে মঙ্গলবার শোক ঘোষণা করেছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই শোক প্রস্তাব গৃহীত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, মঙ্গলবার কালো ব্যাজ ধারণ, মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হবে। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। কবে নাগাদ কারফিউ তুলে নেওয়া হবে এমন প্রশ্নের কোনো উত্তর না মিললেও আন্দোলনকে কেন্দ্র করে মৃতের সংখ্যা ১৪৭ থেকে বেড়ে হয়েছে ১৫০ জন, জানান সচিব। গতকালকে বোধহয় ১৪৭ বলেছিলেন, আজকে বোধহয় আরো ৩টি যোগ হয়েছে ১৫০ উনি বলেছেন। এদিকে ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়। এ সময় ৭টি বৈঠকে ৭টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানানো হয়। জন্য এটা উপস্থাপন করা হয়েছিল, সেটা উপস্থাপন। শারমিন নীরা, ৭১, ঢাকা।